সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আর সকাল অনেক বেজে গেছে, 9টা বেজে গেছে। আজকে সকাল থেকে শুরুটা করা হয়নি, ভুলে গেছিলাম একদম, একটু কাজের ব্যস্ত। আজকে খুব ভালো দিন, আমার মৌয়ের আজকে বার্থডে। তোমরা সবাই আশীর্বাদ করো, মৌ যেন ভালো হয়, মানুষের মতো মানুষ হয়। তো শুক্লা মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আজকের দিনটা হয়তো ভালোভাবেই কাটবে সেই আশাই করি ঠাকুরের কাছে। আর তোমরাও বড়রা সব মৌকে আশীর্বাদ করো যেন ভালোভাবে মানুষের মতো মানুষ তৈরি হয়, পড়াশুনো শিখতে পারে ভালো। তো এখন এই রান্না সকালে আমার হয়ে গেছে বেশ কিছু। চা দুবার খাওয়া হয়ে গেছে। ফ্রিজে পাবদা মাছ ছিল, সেটা ঝাল করেছি। আর উচ্ছে আলু আর পটল দিয়ে ভাজা করেছি। আর একটু মুগ ডাল অল্প একটু বানিয়েছি। আর ময়ূর বাজার থেকে মাংস নিয়ে এসছে, সেইটা এখন বানাবো। তার মাংসের আলু দেবো, সে আলুটা ভাজাও প্রায় হয়ে এসছে, নামাবো। আর আমি মাংস পরিষ্কার করছি, করে মাংসটা বসাবো। আর দুধ এনেছে, পায়েস বানাবো। আর পুরি করব বিকালে। পুরিটা এখন আর বানাবো না, ওটা বিকালে বানাবো। মাংসটা এখন বানিয়ে রাখবো, কেন ময়ূর আবার নাচের স্কুল আছে, বিকালে যেতে হবে। সেই জন্য তখন আর পারবো না, এসে রাত্রে কেক কাটবো। তো দিনের বেলা যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর মৌ ওই যে কার্টুন দেখছে, ওই দেখো টিভি চলছে। আর এই দেখো মোবাইলে আবার কার্টুন লাগিয়ে নিয়েছে, যেহেতু তুমি সাউন্ড কম দিয়ে। কাকে পাঠাচ্ছ? কাকে? ও, গুড মর্নিং পাঠাচ্ছ পিসির মেয়েকে। তো যাই হোক, চলো রান্নাঘরে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এইগুলো মাংসের আলু হয়ে গেছে ভাজা, এখন নামাবো, মাংসটা বসাবো। এই দেখো পাবদা মাছের ঝাল। আর এই দেখো উচ্ছে আলু পটল দিয়ে আমি ভাজা করেছি। আর সামান্য একটু ডাল করেছি, একদম অল্প, সেটা ওই যে ডাইনিং টেবিলে ওখানে রয়েছে, ঢাকা রয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ বাড়াচ্ছি, যাও। আর এই যে মাংসটা প্লাস্টিকে রয়েছে, পরিষ্কার করব, করে মাংসটা বসাবো। এইটা বসালে আমার আপাতত এখনকার মতো রান্না হয়ে যায়। তারপরে রুটি বানিয়ে খাবো, তারপরে ময়দা মাখিয়ে রাখবো, ওটা দুপুরবেলা। আর চান করে পায়েস বানাবো। এখন আর পায়েসটা বানাবো না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটা পারি তোমাদের সঙ্গে, কি করি না করি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে রুটিটা আমি বানিয়ে ফেললাম, টিফিনটা খেয়ে নিয়ে খুব খারাপ লাগছে, মানে অনেকক্ষণ না খেয়ে রয়েছি তো সকাল থেকে। 10:30 বেজে গেছে আজকে আমার এইসব করতে করতে। সকালে এমনি রান্না তাড়াতাড়ি হয়ে গেছে 8:30টার মধ্যে। তারপরে মোর বাবা দেরি করে 9টার সময় ঘুম থেকে উঠে তারপরে বাজারে গিয়ে মাংস নিয়ে আসলো, এইসব দুধ আনলো, এই মাংস সব কিছু মশলা রেডি করে তারপরে এই মাংস পরিষ্কার করে বসাতে বসাতে অনেক বেজে গেছে। এই দেখো মাংস কষাচ্ছি, এখনও জল দেওয়া হয়নি। আলুগুলো ভেজে এই যে নামিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। খুব বেশি ঝোল করব না, বিকালে পুরি বানাবো, পুরির সঙ্গে খাওয়ার জন্য মাংস বানাচ্ছি। তো আর এখন দুধটা একটু জাল করে রেখে দিই, তারপরে চান টান করে এসে পায়েস বানাবো পুজো দিয়ে। তো আপাতত এই টিফিনটা করে নিই আমি, তারপরে অন্য সব কাজ। আলুগুলো এবার দিয়ে দিই। গ্যাস কম করে দিলাম, আস্তে আস্তে হতে থাক, আমি বয়েলটা হোক, আমি ততক্ষণ টিফিনটা করে নিই। তারপরে এই যে এতে এই যে কেটে রেখেছি দুধ, আর এই যে এখানে 3 প্যাকেট 4 প্যাকেট, আর ফ্রিজে আছে, লাগলে সেখান থেকে আবার এনে দেবো।
কেটে এটা রেডি করে রেখে যাচ্ছি, তারপর চান করে এসে বসাবো। গ্যাস ফ্যাস মুছে ফেলবো, মাংস হয়ে গেছে, এবার নামিয়ে দেবো মাংসটাকে গামলায়। দুধটা অনেকক্ষণ হলো এনেছে, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল, 1-1.5 ঘন্টা হয়ে গেল। 10টা নাগাদ নিয়ে এসেছিল, আর এখন 11:30 বাজে। 12টা বাজে? ওই হাট 12টা বাজেনি, বাজতে যাচ্ছে। তো যাই হোক, এই জন্য আমি দুধটা কেটে দিচ্ছি, কেটে মানে হাঁড়িতে ঢেলে দিচ্ছি। প্যাকেটে থাকলে যদি নষ্ট হয়ে যায়, ফ্রিজে নাই তো বাইরে রেখে দেওয়া হয়েছে, কারণ ফ্রিজে রাখলে আবার ঠান্ডা হয়ে যাবে, আবার অন্য দুধ কেটে যেতে পারে। সেই জন্য আর ফ্রিজে ঢুকাইনি, আমি এইভাবেই কেটে এই হাঁড়িতেই রাখছি, এই হাঁড়িতেই পায়েস করবো। তো দেখো, আমি চান করে পুজো টুজো দিয়ে আর পারলাম না, অনেক 1:30টা বেজে গেছিলো। খেয়ে নিয়েছি আমি, মৌ আর মৌয়ের বাবাও ডিউটি থেকে চলে এসেছিলো, টিফিনে এসে খেয়ে উনি আবার চলে গেছে ডিউটি। আর এখন 3:30 মতো বাজতে চলে গেছে। এই খেয়ে টেবিল ফেবিল এই যে গুছিয়ে রেখে খাবার টাবার যা ছিল আমি এখানে এই যে ঢেকে ঢেকে রেখেছি। এখানে গামলায় এই যে মাংস রয়েছে, এই যে মাংস রয়েছে, আর এখানে অল্প একটু ভাত রয়েছে আর একটু মাংস রয়েছে, আর বাদ বাকি যা সবজি রান্না করছিলাম সব খাওয়া হয়ে গেছে। আর আমি এই যে পায়েসটা এখন বসালাম, ভেবেছিলাম চান করে উঠে পুজো দিয়ে বসাবো, কিন্তু আর মানে পারলাম না। তার ভিতরে কি হয়েছে, এত দেরি হয়ে গেল কেন, পাশের বাড়ি একটা ভাড়াটিয়া মেয়ে মৌকে খুব ভালোবাসতো যখন ছোট ছিল, 3 বছর আগের কথা বলছি আমি। ওরা এখানে 4 বছর ছিল ভাড়া, এবার চলে গেছে ওই পাশের গলিতে, ওরা আবার ভাড়া চলে গেছে। এখানে 4 বছর ছিল, 3-4 বছর আগের কথা আমি বলছি, তখন মৌ একদম ছোট। তখন ওরা খুব ভালোবাসতো মৌকে নিয়ে যেত, রোজ সকালে নিয়ে যেত, অনেকক্ষণ ডাকতো ওরা, আর আমি সেই ফাঁকে সমস্ত কাজ সেরে নিতাম। খুব ভালোবাসতো মৌকে, ওর মাও ভালোবাসতো, বাবা, ওরা 2 বোনই, 2টো বোন আর কি, অনেক বড়। এই ছোটো মেয়েটা হচ্ছে 12 ক্লাস পরীক্ষা দেবে, আর বড় মেয়েটা চাকরি পেয়ে গেছে এয়ার স্টেজে। তো যাই হোক, ওই মেয়েটাই এসছিল, মৌয়ের আজকে বার্থডে, ওদের মনে আছে, রাত্রে 11:30টার পর ও মৌকেও উইশ করেছে। তা সেই জন্য সকালে এসেছিলো দেখা করতে, আর মৌকে গিফট দিয়ে গেছে, একটা চকলেট দিয়ে গেছে, একটা পুতুল দিয়ে গেছে। পরে দেখাচ্ছি পুতুলটা তোমাদের। তো ওর সঙ্গে কথা বললাম অনেকক্ষণ ধরে, আর মৌয়ের সব নতুন জামা কাপড় সব ওকে দেখালো, এই জন্যে আর দেরি হয়ে গেল। তো তারপরে খুব খিদে লেগে গেছিলো, 2:30টা বেজে গেছিলো, তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। তো এই জন্য সব বাসন মেজে ধুয়ে আমি সব গামলার ভিতরে রেখে দিয়েছি, একটু পরে সব মুছে মুছে জায়গায় রেখে দেবো। আর এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হয়ে গেলে তারপরে আমি ময়দা মেখে রেখে একটু শোবো। তাই এই করতে করতে আমার 4টে হয়তো বেজে যাবে, 4টার বেশি বেজে যাবে। এখনও একটু বিছনায় যেতে পারলাম না, খুব শরীর খারাপ লাগছে, চোখ মুখ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। আসলে সেই ভোরবেলা উঠি তো, একটু রেস্ট না হলে আর ভালো লাগে না, বিছনায় না শুলে কোমর টোমর ধরে যায় আমার। আর পায়ে এতই ব্যথা, এই যে এখন দাঁড়িয়ে আছি বারবার নড়ছি, মানে পাটাকে একটু ভাঁজ করছি, করছি, দাঁড়িয়ে থাকতে পারছি না বেশিক্ষণ আমি। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করতে পার। দেখো লুচি বানাচ্ছি, কি সুন্দর ফুলেছে। পুরি হচ্ছে, চলো। বাবা হাতে গরম লেগে গেল, প্রচন্ড গরম, বাপরে বাপ।
সে চামচটা ছিলে এসে নিয়েছে এনতে চামচ দিতে দেখি এদিকে তাকাও স্মাইল হাসো একটু দাঁত খুলে কোন দিকে তাকিয়ে এদিকে তাকাও কার্টুন বানি দেখি দেখতে পারতেছে কথা বলো এদিকে স্মাইল এবার তুই দাঁড়া দুজনে তোল দুই বোন তোল এদিকে একবার জলদি স্মাইল তাকাও দুইজনেই তুমি কি চকলা সেভ করে তো আগে সেভ করো মুভমেন্ট কর এক জায়গা সব স্টিল হয়ে গেল আর এক স্টাইল হয়ে যাচ্ছে সব একটু ঠিকঠাক থাকিস বসে দুটো ওতে লাগলো দুটো দেখালে কি যায় এই ভিডিও করছিস তো ওই ও হাতে ওই যে ধরাতে ও ভয়টা আসছে না পাতাটা পড়ছো সিঁড়ি করে ওঠে না পাঁচিল বোতল এই মাথা কাটে বলে তাকাও দিদিকে কিছু হয়নি সব মানে দুই বোন আছে আরে আসো আসো জলদি আসো এবার এবার আয় কিচ্ছু হবে না। আসলে যে জামা কাপড় দেখবি কি ওগুলো সিন্ধেটিক জামা সিন্ধেটিক জামা খুব ভালো অনেকক্ষণ জ্বলছে তুই দেখো এই সময় এই হ্যাপি বার্থডে লাইটের সময় গ্যাস লাগবে না লাইট আমাদের সামনে কাজ ধরে পাবে ও ভয় পাচ্ছে এতক্ষণ জ্বলছিল এতক্ষণ বার্থডে ধরে নামি ধরে নামি ওই মোমবাতিটা জ্বালিয়ে দে আয় এবার আয় এখানে ও দেখি মোমবাতি তো বুঝাবে না তাও বুঝাবে না মোমবাতিটা তো নিবে হ্যাঁ দিদা দাঁড়া কই গেলে আসো এখনই কাটবে এখানে দাঁড়া আসো এখনই আসো পরে যেও দাঁড়াও বাবা কিসের গন্ধ ওই যে ওই বাতিটা এবার ফু মারো এখানে তোমার ফোন কাটো একটু দাও একটু দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বনু হ্যাপি বার্থডে টু ইউ আগে তুমি খাও তুমি খাও যার বার্থডে সে আগে খাবে না এবার সবাইকে খাও দাদুকে দাদুকে আগে খাও দাও এই লাইট ধরো তো বাড়ি ব্যাগে আমাকে ঢুকে দাও তুমি খাও নেন দিচ্ছে খাও কোন নাম জানি না হ্যাঁ নেই এবার ওখান থেকে নিয়ে পানির দিকে তুমি খাও বাবাকে দেবো এই আরে ধোয়া করে দাও আরে নেই এই আমি বাড়ি দিই ওইটাই কম ওতেই কমপ্লিট করবে এই নাও এবার দেখা দেখে কাকে না আমি একটু যাই দাও দেবে তো আমি যাবো তো এখানে কি রে তো লাগাই দিলাম টাকা চালো টাকা কোন আরে কেটে আগে দিয়ে তোমার আর কোনটা পছন্দ তুলে নাও 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 যেইটা পছন্দ তুলে নাও এই নাও খাইলাম চা লাগে বা কানি দিদি চকলেট হবে এই রিয়া দিদি যদি রাখিস বড় চাকু দিয়ে কাটিয়ে চাকু দিদি দে চকলেট এই দেখে দে না দিয়েছে এই তো এইটা নিয়ে গেছি দে হাত না দিয়ে তুলে না যে যেটা খাবে খাও পিস করে দিয়ে এখন মাছ না এই চকলেট তো পড়ে এই বেশি রাত বেশি আমারটা কি হলো এই যে নে না তুই আপনারটা খা লাগবে তো চাই চকলেট এই এইখানে তুই কি খাস ভালো মাসি আর খায় আমি তো আলু খাই ফেললো কি এখানে ওর সঙ্গে থেকে অসুবিধা হাতাতে পড়বে